হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার কোচ যেটাকে ব্রেক করলে মার্কেটের স্ট্রাকচার পরিবর্তন হয় সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন তা নিয়ে আলোচনা করা হবে। তো সর্বপ্রথম মার্কেট যদি বুলিশ থাকে সেক্ষেত্রে মার্কেট ধরুন এইখান থেকে আপের দিকে একটু মুভ দেওয়ার পর ডাউনের দিকে পুল ব্যাক দিল। এখন ডাউনে পুল ব্যাক দেওয়ার পর মার্কেট যখন এই উপরের হাইকে ব্রেক করবে দেন তখন মার্কেটে আমরা একটি আইডিএম পাবো এবং আইডিএম পাওয়ার পর মার্কেট যখন আমরা এইখানে তখন একটি লোয়ার লো পেলাম, লোয়ার লোটি পেলাম আইডিএম এর মাধ্যমে। হ্যাঁ, এখনও কিন্তু আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ কোচকে পেলাম না। সেক্ষেত্রে মার্কেট যখন আবার এখান থেকে পুলব্যাক দিয়ে যখন মার্কেট এই অংশকে ব্রেক করবে তখন হবে মার্কেটে বস। এখন এইখানে মার্কেট যখন মার্কেটের বস তৈরি করলো সেক্ষেত্রে মার্কেট যখন আবার পুলব্যাক দেওয়ার পর এই অংশকে যখন ব্রেক করবে, হ্যাঁ, এই অংশকে যখন ব্রেক করবে তখন আমরা ধরেন এই অংশটিকে এই যে নিচের যে অংশটা আছে না এটাকে তখন আমরা কোচ হিসাবে ধরব। যদি কখনো মার্কেট এই নিচের অংশকে ব্রেক করে তখন মার্কেটের স্ট্রাকচার শিফট হবে। আশা করি বুঝতে পারছেন যে কোচটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আমি আপনাদেরকে আবারও বলছি যে মার্কেট সর্বপ্রথম এইখানে করবে হচ্ছে আইডিএম করার পর আমরা এই অংশটি পেলাম। এই অংশকে ব্রেক না করা পর্যন্ত আমরা এই নিচের অংশটাকে হায়ার লো পাবো না এবং যখন এই বসের উপরের অংশটাকে ব্রেক করবে তখন আমরা এই নিচের অংশটাকে কোচ হিসাবে ধরব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করিয়েন, আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।